আসসালামু আলাইকুম। সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। আর এই কথাটা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখেন, সরকার এই সরকারকে একটা স্টেবল হওয়ার মতো পরিস্থিতি আসলে দিচ্ছে না। ভেতরে থাকা যারা আওয়ামী লীগের দূষররা রয়েছে তারা, দেখেন, এই সরকার কোনো একটা ভালো ফাংশন করতে পারতেছে না, কোনো একটা ভালো কাজ করতে পারতেছে না। যেখানেই যাচ্ছে সব দিকেই কোনো না কোনো একটা ভেজাল তৈরি হচ্ছে, আর এগুলো পরিকল্পিতভাবেই তৈরি করা হচ্ছে। যেমন তারেক রহমান বলছেন যে সরকারের ভেতরে এই কিছু উপদেষ্টা এবং বা কিছু সচিবালয়ের ভেতরে তারা রয়েছে যারা চাচ্ছে যে তাদের ক্ষমতাটা আরও দীর্ঘায়িত হোক। বিশেষ করে তিনি উপদেষ্টাদেরকে ইঙ্গিত করেছেন, যার কারণে তারা তেমন দেশের জন্য তেমন কোনো ভালো কার্যক্রম করছে না। আবার একই প্রশ্ন আবার দাঁড়ায়, অনেকে বলতেছে যে বিএনপি সেই জায়গাটায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন কথা হচ্ছে, আপনি যাই বলেন না কেন, সর্ষের ভেতরে কিন্তু ভূত রয়ে গেছে। এই সরকারের ভেতরেই কিন্তু আওয়ামী লীগের দোসররা বসে আছে। আপনি চিন্তা করে দেখেন, দেশ আসলে কেন বারবার বিপদের মুখোমুখি হচ্ছে, কেন এই সরকার বারবার বিপদের মুখোমুখি হচ্ছে, কেন তিনি একটা ভালো কোনো কর্ম দেখাতে পারছেন না। মাইলস্টোন কলেজে যখন বিমান আছড়ে পড়ে, তখন সেই পরের দিন এই যে পরীক্ষা সেটা স্থগিতের কথা বললেও সেই সচিব রাজি ছিল না। প্রধান এই শিক্ষা উপদেষ্টা বলছিল, কিন্তু সচিব রাজি ছিল না। এখন এখান থেকে বোঝা যায় যে বাঁশের চেয়ে কঞ্চি বড়। বুঝতে পারছেন? তারপর রাত ৩টা বাজে সেই সিদ্ধান্ত আসে। এরপর পরের দিন আমরা দেখলাম সচিবালয়ের গেট পর্যন্ত ভেঙে সেখানে কি অবস্থা তাণ্ডব চালানো হলো। সেখান থেকে এই যে এখন এরকম যখন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কিন্তু আওয়ামী লীগ সহসাভাবেই সেখানে সুযোগ পায়। অপরদিকে দেখেন, কেন বলছি, যেখানে প্রশাসনের বিনাশ করার কথা ছিল আওয়ামী লীগকে, সেখানে আরও তাদেরকে মনে করেন আপনার পুনর্বাসন করা হচ্ছে। কেন বলছি দেখেন, যে পুলিশ অফিসার বলছিল যে স্যার, স্বরাষ্ট্রমন্ত্রীকে তৎকালীন সময়ে, স্যার একটা গুলি করলে একটাই মরে, বাকিরা কেউ সরে না, বাকি 4জন আরও আসে। সেই পুলিশ অফিসারকে গত 1 সপ্তাহ আগে মাত্র সাময়িক বহিষ্কার করা হলো। কেন? তাকে তো গ্রেফতার করে, তাকে তো ওই যে ঝুলিয়ে দেওয়া, এটার ব্যবস্থা করা দরকার ছিল, তাকে গ্রেফতার করা দরকার ছিল প্রথমেই। কেন সরকার জানতো না? আইন উপদেষ্টা আসিফ নজরুল জানতো না যে সে এই কথার সাথে জড়িত? ফুটেজ সহকারে তো ছিল, সে অমুক দায়িত্বে জড়িত। স্বরাষ্ট্র উপদেষ্টা জানতো না? তাহলে কেন এই প্রায় 1 বছর পরে কেন তাকে সাময়িক বহিষ্কার করা হবে? কেন তাকে গ্রেফতার করে তাকে আইনের সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থা আছে তাকে করা হবে না? কেন? সে তো গুলি করছে, একটা গুলি করলে একটাই মরে, বাকিরা সরে না। তাহলে তো এই গুলিটা সে করেছে। এই সরকার কিছু একটা অংশ আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে। আর দেখেন, এই 11 মাসে জাতির জন্য তেমন কোনো কিছু করা হয় নাই। না জুলাই আহতদের জন্য করা হয়েছে, না জুলাই শহীদ পরিবারের জন্য কোনো কিছু করা হয়েছে, না এদেশের জনগণের জন্য তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। বরঞ্চ এই জায়গাতে আওয়ামী লীগের পুনর্বাসনটা সুন্দরভাবে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখেন, বিভিন্ন সেক্টরে, আপনি প্রশাসন বলেন, আইন বিভাগে বলেন, বা যেখানেই বলেন, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের যে দোসররা আছে সব জায়গায় কিন্তু বরঞ্চ তারা আরও প্রমোশন পাচ্ছে। প্রমোশন পেয়ে তারা জায়গাটা পাকাপোক্ত করছে। যে জায়গার ভেতরে তাদেরকে বহিষ্কার করে তাদেরকে আইনের আওতায় আনার কথা ছিল, সেই জায়গাটায় তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে বরঞ্চ র্যাঙ্ক বাড়িয়ে তাদেরকে প্রমোশন করা হচ্ছে। আপনার চারপাশে দেখেন কয়টা আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরা হয়েছে। চোখ মেললেই দেখি আমরা বড় বড় যারা এই হত্যার সাথে, জুলাই হত্যার সাথে জড়িত, তাদেরকে আমরা দেখি বুক ফুলিয়ে চলছে, বুক ফুলিয়ে তারা এই এখনো আগে যেরকমভাবে বীর দর্পে চলছিল, এখনও সেগুলোর সেইভাবেই তারা কিন্তু চলছে। তো কোথায় দেশের জন্য কোথায় কাজ করা হলো? সরকার এই যে বারবার বিভিন্ন ঝামেলার ভিতর ফেস করছে, সেই ঝামেলাগুলো কি সরকারের ভেতর থেকে করছে না কারা? এই সরকারের ভেতরেই যেন
আরেকটা সরকার বাস করছে এরকম কিন্তু বলছিল। এই সরকারের ভেতরে এই ডক্টর ইউনূস আসলে কি তিনি কার্যকর ভূমিকা নিতে পারছেন? তার কথা মতো কি দেশ চলছে? তিনি কি একক কোনো সিদ্ধান্ত নিতে পারছেন, নাকি তাকে বাইপাসে রেখে অন্যরা সিদ্ধান্ত নিচ্ছেন? তিনি কি আসলে প্রশাসনের উপর প্রভাব খাটাতে পারছেন? তিনি কি বিচার বিভাগে এই যে আইন মন্ত্রণালয়ের যে কোনো বিষয়গুলো আছে সেখানে কি তিনি মতামত দিতে পারছেন? কোনো কিছুতেই তিনি তেমন একটা চাপ প্রয়োগ করতে পারছেন না জুলাই গণহত্যার বিচারের জন্য, এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য, এই আওয়ামী লীগকে থামিয়ে দেওয়ার জন্য। দেখেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি। আসিফ নজরুল নিজে যে সাময়িক স্থগিত কি একটা গণহত্যার পর, যেমন ইতালির জার্মানির নাসি বাহিনীকে এখনো পর্যন্ত ব্যান এরা, এদেরকেও তো এরকমভাবে ব্যান করা উচিত ছিল। কি করলেন? সাময়িক একটা স্থগিত করা হলো, তারা তো ফিরে আসবেই। আর এখানে হয়তো বা কোটি কোটি টাকার বাণিজ্য চলছে। অনেক উপদেষ্টারা হয়তো বা তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইছে, আর হয়তো বা টাকার বাণিজ্য চলছে, যার কারণে এই আওয়ামী লীগগুলোকে এখনো পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। তো দেখেন, এই সরকার বাংলাদেশের ইতিহাসে দেখেন, আমি বলে দিলাম, বাংলাদেশের ইতিহাসে একজন গাদ্দার হিসেবে চিহ্নিত থাকবে। যে মানুষ বলবে আমরা 2000-এর বেশি শহীদের রক্তে এবং 32,000 পঙ্গু হওয়া এদেশের বীরদের রক্তের বিনিময়ে একটা সরকার আমরা বসিয়েছিলাম। সেই সরকার জুলাই যোদ্ধাদের এবং দেশবাসীর কল্যাণ না করে বরঞ্চ অকল্যাণ করে গেছে। দেশের জন্য তেমন কোনো কিছু করতে পারেনি। এখন সংস্কারের ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিতে চাচ্ছেন। কেন? আপনাদেরকে তো সংবিধান না মেনে আপনাদেরকে বসানো হয়েছিল, এখন কেন সংবিধান দোহাই দিতে হয়? তাহলে তো আপনারাও অবৈধ সরকার, আপনাদের কোনো বৈধ নেই, লিগালিটি কোনো কিছু নেই। সংবিধান যদি মানতে হয় তাহলে আপনাদের কোনো লিগালিটি নেই, আপনারাও অবৈধ। এখন এই মুখ দোহাই সেমুখ দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন আর আপনি জনগণকে একটা লামচাম একটা বুঝ দিবেন, সেটা তো হতে পারে না। তো এই সরকারের ভেতরে একটা অংশ রয়েছে, তারেক রহমান যেরকমভাবে বলছে, যদিও তারা বিএনপি এই আজকের এই অবস্থার জন্য রাষ্ট্রপতিকে সরাতে পারলে আরও অনেককে সরানো যেত, এটার জন্য বিএনপি অনেকটা দায়ী। তবে এই জায়গাটাই সরকারের ভেতরে আরও একটা অংশ রয়েছে যেটা এই দেশটাকে অস্থিতিশীল করে রাখে, তারা ফায়দা লুটতে চায় এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তো এই বিষয়গুলো নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে, আর ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু হবে না। যে বাংলাদেশের স্বপ্ন 5 আগস্টের পরে দেখছিলেন, সেই স্বপ্নটা এখন একেবারে ম্লান হয়ে গেছে। প্রত্যেকটা দল প্রত্যেকটা জায়গা থেকে ভাগ হয়ে গেছে, এখন প্রত্যেকের শুধু ক্ষমতায় যাওয়ার চিন্তা। তবে এই সরকার কি জবাব দেবেন? সময় তো শেষ আপনার। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সময় শেষ। আপনি কি করতে পারছেন? 1 বছরে আপনি কি করতে পারছেন? কোনো কিছু করতে পারলেন না। আপনারা কি করতে পারলেন? যাই হোক, এই বিষয়গুলো নিয়ে হয়তো বা আপনাদের মতামত আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।